নৃত্যশিল্পী ওস্তাদ প্রদীপ চন্দ্র নায়ক।
এই গঙ্গা নদীর তীরে আমার স্ত্রী জাহ্নবীর সাথে আমার দেখা হবে। ওই তো ওই অদূরে কিছু রমণী দেখা যাচ্ছে, আমার মন বলছে নিশ্চয় ওদের মধ্যে আমার জাহ্নবীও রয়েছে। তাই তো এই গঙ্গা নদীর তীরে আমি একটুখানি বিশ্রাম করি। আর ওদিকে মৎস্যকন্যা সত্যবতী সঙ্গে সখীদের নিয়ে গঙ্গায় স্নান করার জন্য আগমন করতে চলে। আচ্ছা আচ্ছা, এগো খেলবো হলি বাবুর কাকা, দেব করিব মজা হলির দিনে, এগো করিব মজা হলির দিনে, আমি রাখেছি বিবাহের সময় আমি মুখে অঙ্গীকারে আবদ্ধ হয়েছিলাম যে কোনদিন তার কোনো কাজে বাধা দেবে। তাই তো সত্য সত্য পুত্র গঙ্গার জল বিসর্জন দিল জাহ্নবী। তারপর যখন আমার অষ্টম জাত সন্তানের জন্ম দিল জাহ্নবী, তখন আমি চিৎকার করে বললাম, ভিক্ষা দাও, ভিক্ষা দাও, না নেই অন্তত একটি সন্তান আমাকে ভিক্ষা দাও। তাইলে নিষ্ঠুরা রমণী সে আমার কোনো কথাই শুনলে না, সত্য ভক্তের অপরাধ সে কি ফেলে দিয়ে নিরুদ্দেশ হয়ে গেল। হ্যাঁ, যাওয়ার সময় শুধু বলে গেল এই গঙ্গা নদীর তীরে আমি নাকি তার দেখা পাবো। তাই তো নিশি দিন উন্মাদের মতো ঘুরতে ঘুরতে তোমার অঙ্গ সঙ্গ হয়ে বলবে আকৃষ্ট হয়ে প্রথম ভ্রমে আমি তোমার হাত ধরে। ভুল করেছো রাজা, ভুল করেছো, তুমি এক কুমারীর হাত ধরেছো। কুমারী, ছি ছি ছি, এ আমি কি করলাম? আমি না বৃদ্ধ না, না মহারাজ, তুমি আমার চোখে বৈশিয়া পুরুষ। তুমি রমণী রত্ন আমার সিদ্ধ রত্ন হৃদয় আনন্দে ভরিয়ে দিলে। মহারাজ, আমি মৎস্য কন্যা সত্যবতী তবু ভরানো নেই, আমিও তোমায় বাগদান করছি, তুমি হবে আমার ভাবি। আজ আকাশটা কি সুন্দর, কত স্নিগ্ধ, কি সুন্দর গাছের ডালে ডালে পাখিরা গান গাইছে। মহারাজ, তাই আজ আমাকে আনন্দে গাইতে ইচ্ছে করছে। তুমি যে আমার সত্যবতী নয়নের মণি, সত্যবতী তুমি যে আমার নয়নের মণি। সত্যবতী ভুলতে পারিনি, আজ ভুলিনি, আরে ভুলিনি, ভুলতে পারিনি, আজ ভুলিনি।
আগেকার দিনগুলি আজ মনে পড়ে। সে কি সত্যবতী, কি করে ভুলি গো আমি ভালোবাসি তোরে। তুই যে আমার পূর্ণিমার চাঁদ। সত্যবতী, তুই যে আমার পূর্ণিমার চাঁদ। আরে কেঁদে পোহাই রজনী। সত্যবতী, ভুলতে পারিনি, আজ ভুলিনি, ভুলিনি, ভুলতে পারিনি, আজ কথা তুমি যদি জানতে। আরে কত যে তোমাকে বেশি ভালো, সে কথা তুমি যদি জানতে। বারে 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 ভালোবাসা রে তুমি যে আমার ভাবতে। সত্যবতী, সে কথা তুমি যদি মহারাজ, এই বিয়ের কথা কি আমি আমার মা বাবাকে বলি? আমি আসি মহারাজ। সত্যবতী, আসি মহারাজ। আর এদিকে হস্তিনা যুবরাজ দেবব্রত শুনে চলেছেন তার পিতার সঙ্গে। বিশ্বের ভূমিকায় অংশ নিয়ে এসেছেন আমাদের সকলের কিছু পরিচিত ওস্তাদ বিনাধর রাজকুমার।
প্রতিনিধি মন্ত্রী সেনাপতি কোথায় থাকেন আমার পিতা? পিতা 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 একা একা গঙ্গা তীরে রয়েছে বসিয়া কিভাবে তুমি সৈন্য বলন না বাড়ি পুত্র আজ আমার বিষণ্ণ বদন নয়, আজ আমার খুবই আনন্দের দিন। আজ আমি ঘোষণা করে দেবো এই হচ্ছে না রাজ্যাধিপতি সম্রাট হবে আমার পুত্র দেবব্রত। মন্ত্রী সেনাপতি তোমরা কিছু বলবে না? মহারাজ এটা উত্তম প্রস্তাব, এটা আমাদের কিছুই বলার নেই, কিন্তু মহারাজ ওই হস্তিনার বাহির প্রসাদে কিছু জীবনের বলেছে। সে কি কোথায় যারা? যাও তাদের সসম্মানে নিয়ে এসো এই হস্তিনার রাজপ্রসাদে। ঠিক আছে মহারাজ, আমরা তাদের নিয়ে আসি। ও বাবু দেখবে তারা গাছ না তোর মাইকে তুই মারিস না ভাই, দেখবে তারা গাছ না তোর মাইকে তুই মারিস না। সালা বুড়া বাপটাকে রোগ দিতি সালা এবার খুঁজব সালা খবরটা ভাই বারে বারে পরিবার ছিলারি। এই জন্য বলে এই সালা আইসুনেলে আইসুন কি বলছি বল ওটা দরকার হবে পিছিয়ে তুই খাবে রে আমরা বুড়া বুড়ি মারে খাবো যা যা ভাই ভাই তোর বাপে খাতে দিব যা বুড়া বুড়ি মারে খাবো যা ভাই খাবি যা যা। আমি কোন বলি নাই তোর বহুটাকে আর 10 বছর বিহা করা হলো, 2-3 ছেলের মাই হলো, বউটাকে কোনদিন দেখতেই পারলি নাই। আমরা দেখতে পারি নাইতে পারি বারে বারে বলি মাইছিলাম শালা আমরা বউটার জন্য আমরা কত কষ্ট করি, শালা আমরা শুকা শুকা ভাত খাই, আর বউটার জন্য আমরা প্রেসার কুকারে করে ডাল করে দিই। প্রেসার কুকারে ডাল করে দিই, সেদিন 1 কেজি পোলট্রি মাংস আনিয়ে একটু ঝোলটাও নাই দিবি, আর বলছে প্রেসার কুকারে ডাল করে দিই, আলু পোস্ত করে দিই। গায়ের লোক তো শোনাই দেয় বাবা। এই জন্য বলে এই কলিযুগের বেটা বউ আপন হবার লইব। এই কলিযুগের বেটা বউকে তুমি যতই যত্ন করো, এই কলিযুগের বেটা বউ আপন হবার লয়। যদি বলো কেমন, এই যে জয় ভট্টের ছেলা এই সালা বুঝমাই ছেলেগুলোকে জন্ম দিতে কত মায়ের মৃত্যু হয়, কত মায়ের কত আশা নিয়ে জন্ম দেয় যে বৃদ্ধকালে এই ছেলেটাই মার দিবে, এই ছেলেই মার দিবে। সালা বউটাকে যত্ন করে আর সালা না বুড়া মাইটাকে মারে। আমার তো মনে হয় আজকালের এই ভট্টের ছেলেগুলাকে মনে হয় ইয়ারাকে মায়ের মাই জন্মাই গো, ইয়ারাকে মনে হয় বহু গিলাই জন্মায়। আরে ওরাই নেব বল কি বলছি বল। আমি কোন বলি নাই তোর বহুটাকে সুধাইছি আসে নিয়ে আজকে মোটা দিলে কুচরে বেশ করেছে, ভালোই করেছে। ভালো করেছে নয়, বুড়া বাপটাকে মারেছে। তুই কি মনে করিনি তোরও একটা 3 বছরের ছেলে আছে, এখন তো শিখন মায়ের আছে। ওরা দেখবি যখন বড় হয়ে তখন যেদিন মোটা মারিয়ে গেলাম তুই মারি গে, সেই দিন মনে হবে সেই বৃদ্ধ বাপে তোকে কি বলতেছিল। আইসু বল আমার সোনার মানে কি থাকিস দুধে ভাবে, ও সোনার তুই সোনা থাকিস দুধে ভাবে।
কারণ বলো কিবা হেতু কোন অভিপ্রায় আসিয়াছ মহারাজ? শুনেছি আপনি আমার মেয়েকে বিবাহ করার প্রতিশ্রুতি দিয়েছেন, শুনে আমার খুব আমোদ হয়েছে যে আমার মেয়ে হবে পাটনা। সমস্যা মহারাজ, আমার মেয়ের যে ছেলে হবে তার কি হবে? মহারাজ, আমার মেয়ের ছেলে রাজা হবে। আপনি যদি রাজি থাকেন বলুন, তাহলে রাস্তার থেকে আমার মেয়েকে আমরা ফিরিয়ে নিয়ে যাই। সে তোমার অভিরুচি, কারণ এই হস্তিনার রাজ্য অধিপতি সম্রাট হবে আমার পুত্র দেবব্রত। সত্য ভঙ্গের অপরাধ হয়, কিন্তু গঙ্গা পুত্রকে আমি ভিখেরি সাজাতে পারবো না। বেশ, তাহলে আপনিও জেনে রাখুন মহারাজ, আপনার সাথে আমি কিন্তু আমার মেয়ের বিয়ে দেবো না। না না দাসরাজ, না পিতা, আপনার বাগদানের চাইতে কি ছাড় এই রাজত্ব, কি ছাড় এই সিংহাসন। আমি প্রকাশ্যে সবাই দাঁড়িয়ে প্রতিজ্ঞা করে বলছি পিতা, আপনাদের অবর্তমান কালেও আমি এই হস্তিনার সিংহাসন গ্রহণ করবো না। আরো প্রতিজ্ঞা করে বলছি, ওই মায়ের গর্ভজাত সন্তানকে আমি নিজের হাতে এই হস্তিনার সিংহাসনে প্রতিষ্ঠিত করব। বাবা 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 বাহ, তুমি রাজ্যের ভাগ দেবে না, সোনার ছেলের মতো কাজ করেছো। আর তোমার যে ছেলে দাসরাজ, আমার তো এখনো বিয়ে হয়নি দাসরাজ, বিয়ে হয়নি, কাল হবে। আর বিয়ে হলেই ছেলে হবে। ওই ছেলে যদি আমার নাতিনের সিংহাসন থেকে টেনে ছুঁড়ে ফেলে দেয়, তখন কি হবে? আমার শ্বাস রোধ করছে। শান্ত হও, শান্ত হও পিতৃরূপী মোর ভগবান, স্বর্গ থেকে তুমি বড় সর্বরূপসান। ওই হেরো বেকুল দেবতা উদ্যত হয়ে যায় মোর পানে, কথা মা তুমি জননী জাহ্নবী, শক্তি দাও হৃদয় মোর অটল সুমেরু প্রতিজ্ঞা পূরণে। সাক্ষী থাকো দেবতা নিকর, সাক্ষী থাকো চন্দ্র সূর্য গ্রহ তারা, আজ হতে ব্রহ্মচর্য করিলাম সার, আজ হতে পৃথিবীতে ভাগ্যাকে হতে হবে আমার, আজ হতে পৃথিবীর সমস্ত রমণী আমার জননী। ধন্য ধন্য হে গঙ্গা পুত্র, করিলে ভীষণ প্রতিজ্ঞা। একে আছিস মা সত্যবতীকে বিয়ের সাজে সাজিয়ে নিয়ে আয়। আমি অমুদিত নয়, তারা তোমার ফিরিতে আমার মতো অমুদ আছে। এই হইল ছোট ভাই, সারা কাজের সময় ডিস্টার্ব করে ওটা করে বিড়ি খাই। তারা একটু আমি 17 নম্বর গিয়ারটাই হাঁকাবো। আমি জানি, আমি জানি এই তাহলে তোমার চেষ্টা করলে জঙ্গি মিলে যাই। আমি জানি, আমি জানি তুই বড় ভট্টি মোটি। আজ বেলা হয়ে গেল বুঝবি। আচ্ছা, যা তাড়াতাড়ি ঠাকুরটাকে নিয়ে আসবি, জলদি করে গিয়ে তার ঠাকুর পরিবার আমরা ঘর চলে যাবো। ঠিক আছে, তুই চাপ নিস না, আমি কাছে ঠাকুরটাকে নিয়ে আসছি। ভালো করে যাবি।
এটা বন্ধ করো, তুমি কি কম শুনতে পাও তুমি? নাও মানে ভরে নাও ম্যাডাম, করে নাও। ঠিক আছে ঠিক আছে। এ দাদা, যা ঠাকুরের গাড়িটা লেগে আমাদের মুরগির ঘরটা ঢুকাই দিবি জানো? কি বললি রে? না না, আমাদের বেডরুম নাই বললি। ভালো করে রেখে দিবি। ঠিক আছে ঠিক আছে, কোনো টেনশন নাই। দাদা যা, ভালো করে গাড়িটা নিয়ে যা। ঠিক আছে ঠিক আছে, নিয়ে যাচ্ছে। হ্যালো বাবা, আমার নিয়ম কারণ জিনিসগুলো দিয়ে বলছে ভালো করে রাখি দিবি। যা ভালো করে রাখি, ভালো করে যাবি দাদা, দেখবি তোমার ঠেলা আছে। ঠিক আছে, হরণ করে মারি যাবো। আচ্ছা এবার আমার ঠাকুরটা আইলো রে। এবার উল্টা করতে পাল্টা বুঝে, উল্টা করতে পাল্টা শুনে দাদা বেটা আমি হুড়কা উঠি, তোকে বোঝার দিব না। আমি হুড়কা উঠি, একটু জলদি করে বিয়ার পাড়ি করে নিয়ে মাও। ঠিক আছে, ঘটিটা তোর আমিও দেরি করবো না, আমি হোক আমার বহল বিকল যায় দেখছো। ঘটির জলটা অল্প ভালো করে রাখবি কেমন? আমি এখন খবর বানা দিয়ে আসছি কত ধর কি সমাধান। ঠিক আছে যাই বাবা, দেরি করবো না। ওম নমঃ শিবায়, জয় বাবা ধরে নাম বাবা। বলি ঘটা করার বহুটা কঠিন কি গো? কি বাবা? বলি হে গো, তখন আমি আগে একবারে 2000 টাকার নোটের মতো পড় করে আমি গেছি দিনের মতো। আজকে যে বাড়ি চারা খাওয়া হয়ে গেলি গো। ঠাকুর আমার বাবা না, আমার বাবা আমাকে ঘরে গরিব করে ঢুকে আনিয়ে ঢুকেছু বাড়ি বয়ার করে শুধু পালা পালা। আজকে দিয়ে একবারে খবর টাকা কোনটা করবি রে বতো? ভগবানের লিঙ্কে লাভ করে, লাভকে লিঙ্ক করে। বলি হে গো, তোকে আমি অনেকদিন আগে দেখেছি রে বতো। বলি তোর ছেলে পুতা কটা মা? এখন তো বাঁচছে নাকি? আমি ঘোটা ঘোটা বউটাকে তুই ঢালি কিন্তু ছেলে হয়েছে ভাই, এবার আমি তো মনে শিখর হয়ে গেল। ছেলে নাই ছেলে নাই যদি কাটছে হাজি শুন, আমি জানি নাই যে তোর ছেলে আমারই হয়। বাড়ি আমি তো বলছি জানি নাই যে তুই বাবা হলে বাবা হয় নাই। সুগন্ধা তোর কাদাই আমার মুক্ত হয়ে সুগন্ধা সুগন্ধা। মোটাই ঢুকাই দিল না, দই খেয়ে কানে না খেয়ে বলে বলে হে আমি তো ভালো কথা হয়ে যাচ্ছি, আর তুই আমার দিয়ে ছিল তো ভাই আমার কাপড়াই ভেঙে দিবি। বারে বারে কলিযুগের বৌমা রে। এই দেখো দাদা, এইটা হলো কলিযুগের বৌমা। যদি বলো কেমন, ইয়াদের ঘরে দেবতা তুল্য শ্বশুর শাশুড়ি আছে, ইয়ারা তাদের সেবা করে নাই দাদা। আজকে ঠাকুরের পাতলটা এক্সারসাইজ করছে। বারে বারে কলিযুগের বৌমা রে। বলি এগো এ বৌমা, তুই কি মনে করিস ঠাকুরকে ধন্যবাদ করলে ঠাকুর ভগবান বলে? ঠাকুর নামে মন্দির সেদি বাবা বিলকুল ধরেছে গো, পোল্ট্রি মাংস ভাজা খাওয়ায়। তুই কি মনে করিস ঠাকুরকে ধন্যবাদ করলে ঠাকুরের পকেটে আছে? ভাই করে একটা ভরাই বাঘ ধরো মায়ের দিবি। তবে হ্যাঁ, আশীর্বাদ করে যাচ্ছি আজকে মতো এই বেলায় মন্দিরে তোর কোলে বলছে তোমার পাপড় খাবে। ওম নমঃ শিবায়। আরে এসো একটু করে বাবা বলি তুই কোন লোক দিন বটি নাকি গো? বাবা বড় সুন্দর চেহারা আছে গো। বলি তোর কি নাম বটে রে বাবা? এটা তোর আমার নাম ফুচকি বটে। আমার নাম ফুচকি বটে। ফুচকি বটে? বাবা খুব সুন্দর নাম গো। তো বলি হে গো, এখন আমি বর্তমান যুগে বড় ডিজাইনের নাম শুনছি গো। রিঙ্কি, টিনা, পিঙ্কি, মিনা, কত রকম নাম। আর তোর ভাই বাবা তোকে ফুচকি নাম কেটে দিত। এটা করবো মানে ওই ছোট ছিলি না, ছোট মানে কি এখন পর্যন্ত আমি লোকের বলতাম কুচি কথা তোর মাই বাপ বড় শিক্ষিত ছিল গো। বলে তোর মাই বাবা তোকে ফুচকি নাম দিয়ে দিল। বলি
হ্যাঁ তোর কবলটাই বসে আছে কাকে বলতে এটা কবিতা আমার মাসির বেশি বটে ইও কম নাই ইও বড় সুন্দর আছে গো বলে হে তোর মায়ে বাবা কাকে কি নাম দিয়েছে গো এটা আমার মা বাবা আমাকে মুচকি নাম দিয়েছে আমার নাম দিয়েছে মুচকি তোর মায়ে বাবা বড় শিক্ষিত বটে গো তোর মায়ে বাবা আর তোমার মুচকি নাম কেটে দিলে গো ঠাকুর মানে মানে ওই আমি তোমার মুচুক মাচাক হাসতেই থাকি তার জন্য তোর মায়ে বাবা বড় শিক্ষিত ছিল গো ইয়ার পর যদি আমাদের ঠাকুর ঘরে কোনোদিন ছেলে হইতো আমি তোর মা বাপকে নিয়ে যাবো নাম দিতে গো না আমার মা বাবা যাবেন না কেন কেন যাবে কি বাবা আমরা কি করবো আমরা খাওয়া দাওয়া কোথায় দিব কি জন্য আমাদের কোথায় যাবো না নাই যাবে যাবে না ঠিক আছে না কিন্তু শুন একটা আমি কথা বলে দিছি আমাদের জামা সেটি ভালো করেছি মুচুক মাতাল হাসিটা কত তোরা বক্তব্য এটা আমাদের হাসিব বটে আমরা হাসব কি হাসি মোটে হাসবি হ্যাঁ তোরা আমাকে জানিস না আমি তেরে নাম ঠাকুর মোটে দিনের বেলা দিন সের প্যান্ট পরি রাইতে ধুতি পরি তুই কি মনে করিস এদিকে আমি এক মুঠা ফেরো পালা যে মুঠা ঢুকাই দিব একদম হাসি হাসি তো বন্ধ হয়ে যাবে তুমি নিজের কাজ করো তোরা ঠাকুরটাকে দম করবে ওরা ঠাকুরের মান মর্যাদা নাই হুড়কা ঠাকুরটাকে দম করবে আমিও দেরি করবো না যে ঘড়িটাতে ওম নমঃ নরমণি গদা বলি রে তোরা জলটা কথা ফেলাই দিবি ঠাকুর ফেলাই না মানে ব্যাপারটা হয়েছে কি ওই পাঁচি ঘরে মুড়িতে বিহা গীত গাইতে এসেছে আচ্ছা আসছে বিহা ঘরে মুড়ি পাইছে মুড়ি খাইয়েছে কেউ জল দিল না তখন এই জলটা ঢুকা খাইয়েছে তো বাইরে বাপের কিনা খাবেই করে ওইটা খাবার জলেই ছিল আচ্ছা আচ্ছা আমার মনটাই হইল খালা তোরা 420 দিয়েছে খাওয়া ছিল আমাদের জলটাই আমার অন্য কিছু করে দিল আরে বাপ কিছু করে নাই কিছু করে ঠিক আছে আমি ওদেরই করবো ভাই নেবে তোরা তোমার বাজার কর আর হরি আমাদের একটু দরকার ছিল রে তো আরেকবার ভিতর কোনো দরকার ছিল মনে বেলা হয়ে গেল তো যা বলার যদি মাঝি ঘরের পরিণামে বলবা আমি ঘর শুনছি ঠিক আছে তুমি যাও তোমার পিছানা পিছানা আমরা যাচ্ছি দেরি করবো না করবে কি বলছি দাদা ঠাকুর বলে যে মাঝি ঘরের পরিণাম তন্ত্রঘাতক করতে কইব আদে আমার ভালি দেখো
যা বুড়ি টাকাটা কিনে আনবি। আচ্ছা। একটা ইম্পর্টেন্ট কথা আছে বলবো, আর আমরা ঘর চলে যাবো। ঠিক আছে, আমি যাচ্ছি মুড়ি টাকাটা কিনে আসছি। আর দেখছো হ্যাঁ দেখবি মাটি ঘরে বুড়ি মোটে পাশে মহিলা খাই ঘুমাই গেছে নাকি, অল্প ভালো করে যাবে। আচ্ছা ঠিক আছে, ভালো করেই যাবো, ভালো করেই যাবো, ভালো করেই যাবো, ভালো করেই যাবো। বাপরে বাপ। এখানে বুড়ি যাবে। দাঁতের চড়াতে কাটতে হচ্ছে। হ্যাঁ এই বুড়িটা মাটি ঘরে বুড়ি মোটে মহিলা খাই ঘুমাই গেছে। তবে কি করতে হবে? কি আপনি উঠবেন নাই? কি করে উঠাবো? ইয়াকে যদি উঠাতে হয় আচ্ছা তোমার ভাইলে দেখ হ্যাঁ একটা ঘাস উপড়ায়, আচ্ছা আর লেগে বুড়ি নাকটাই ঢুকায়। ঠিক বলেছি, ঠিক বলেছি, পাইয়াছি পাইয়াছি। তাম তাম ভালো করে যাবি, তাই তো ধাওয়াতে বেশি করে ভরাই দিবে। তাম 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 তাম। কত ব্যথা গো, এই হাতটা কত ব্যথা, জালে বুড়ি গরম গেছে, জীবন মধ্যে আর হাত গুলা ব্যথা করছে। এমন এক কয়েক দিবাই ঘুমার মজা বোঝা গেলে ঘুমা। কার ছাগল না ভেবেছিল কে বসিল? আমি ঘুরতাম উঠি চল বড় না কি বলছে তো মারি ভোয়া আমি গাড়ি চিতাই করে ওই চিতাই করে বই জানতে নেই করিব না। এখন কাজ তো খেলা দিবি রে। এই জালি বুড়ি ডাক্তার বটি নাকি? জালি বুড়ি জানতে ডাক্তার হয় না এ আমি তোমার ভালি দেখে যা নানি বুড়ি গো রে কোন দিকে রে? জালি বুড়ি যায় সব দিকে ভাই দিকে ভাই দিকে ভাই কই থানা পাচ্ছি রে? এই জালি বুড়ি তার মোবাইল হারাইছে কোড়া হইল কি এমন তুকালে চড়াবো এতে জয় মারি ভোয়া কোনটা দেখবো তোর মুটা? বাবা ভার কোন দিকে? মার ভালি দেখবো না তার গোড়াটা এক দৌড়া বসে আছে নানি বুড়ি গো। ও মা মারি ভোয়া দেব কত ভালো হলো সে কি হলো রে? এ নানি ওই গোড়াটাকে যদি বিহামিলা লাগা দিতে পারি যে নানি বুড়ি গো আমি যখন বলতে 2 টাকার মুড়ি আর 2 টাকার ভাবনা ভোট করে দিব না যা বাড়ি ডাকিতে দেরি করবো না যা যা মারি হয়ে আছে রাজা যাও। আমিও দেরি করবো না তোমার মোটা ধোয়া নিয়ে আনি বলছো যাই বাবা তোমার আমিও দেরি করবো নাই আমি কদিন ঘরে উপাসি করে খাতে কোন লিখে নাই খাতে কোন লিখে নাই আমি ভাবলি তো সবাই দিচ্ছে অত কি দিছে নাই কেউ ভালো বন্ধ দিচ্ছে নাই ভালো বন্ধ দিচ্ছে নাই শুনতে ওটা নারী ছাড়া কেউ দিবে নাই রে। আরে রসে ভরা ফাটুস যত পারবি তুই কানে যত পারবি আরে গায়ে যদি নাই পারবি ও তুই হাঁটু গাড়ে বসে কানে হাঁটু গাড়ে বসে আচ্ছা আচ্ছা, তবে তুমি কোন পাবো সেইটাই। এ নারী আগুন বন্ধে এ মা পুরুষ প্রকার মতো এই জ্বালা কাজের সময় ডিস্টার্ব করে রে তাই বলে এটা বই দিয়ে সরে যা আমি বাস্তা কি যা তাই বাবা দেরি করিব নয় এ নারী আগুন বন্ধে জানো তো পুরুষ প্রকার মাত্র এই ফলে কাটে গেলে কবি প্রকার মাত্র বাবা বাবা তুমি যখন আচ্ছা তুমি ভিটামিন দে দো মারি ভাইয়া অত নিজেই বিদ্যা বাবা তুমি জহর দিয়ে অত নিজের হাতে হাওয়ায় নিয়ে